স্ত্রীকে খুশি করতে গিয়া স্বামী কিছু কৌশল অবলম্বন করতে পারে। মা বোনদের প্রতি আমরা যেন অবিচার না করি। আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন একটু ভিন্ন ধাঁচে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে বক্র হাড়ে তৈরি করা হয়েছে। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, এটাকে বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবে, মানে সংসার টিকবে না। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, সুখের সংসার করতে চাও তাহলে ওই বক্রতাটাকে ম্যানেজ করেই চলতে হবে। সুতরাং যখন দেখবেন যে বউয়ের মেজাজ একটু বেশি খারাপ হয়ে গেছে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ ওরে বানাইছে এই সিস্টেমে। ঠিক কিনা বলেন? এরা সহজ জিনিস সহজে বুঝবে না। সহজ জিনিস জিলাপির মতো পেঁচ দেবে আগে, এরপরে বুঝবে। এক কথা দুই তিনবার না বললে মাথা ঠিক থাকে না। এরপরে যখন আপনি শ্বশুর বাড়ির, আপনার শ্বশুর বাড়ির কোনো লোকজন বাড়িতে আসবে, আসলে দেখবেন যে তার প্রস্তুতি খুব আগে থেকে খুব গরম। আর আপনার বাড়ির লোকজন যদি আসে দেখবেন মেজাজ খুব খারাপ। ঠিক কিনা? এগুলাকে একটু কৌশল করে চলতে হবে। এখানে মেজাজ দেখায় কোনো লাভ নাই, মেজাজ দেখাবেন না। আর ভুলেও স্ত্রীর সামনে শ্বশুর শাশুড়ির বদনাম বলবেন না, তাহলে কিন্তু খাদ্যে লবণ লাগবে বেশি, ঝাল বেশি হয়ে যাবে তরকারিতে। ঠিক কিনা বলে? এগুলা করা যাবে না, দুষ্টুটি খুঁজে বের করা যাবে না। মাঝে মাঝে কৌশল করে একটু তাউরিয়া করবেন। তাউরিয়া, তাউরিয়া বুঝেন? মানে মিথ্যা না আবার সত্যও না। বউরে খুশি করার জন্য এই কৌশলটা করা জায়েজ আছে। কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করতে গিয়া স্বামী কিছু কৌশল অবলম্বন করতে পারে। কয়েকটা ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। দুইটা ভাইয়ের ঝগড়া লাগছে, এই দ্বন্দ্ব মিটায় দেওয়ার জন্য আপনি তাউরিয়া করতে পারেন। মিথ্যা কথা না, এটা হচ্ছে সত্যও না মিথ্যাও না, একটু উল্টায় পাল্টায় বলবেন। কেমন জানেন? বাজার থেকে শাড়ি নিয়ে আসছেন, এগুলো তো মহিলারা শুনতেছে, সব গোমর কি ফাঁস হয়ে যায় কিনা। শাড়ি নিয়ে আসছেন, আপনি জানেন আপনার বউয়ের মেজাজ এরকম, যদি এটার দামটা বেশি না শোনে, আপনি যত সুন্দরী আনেন এটা ভাল লাগবে না। ঠিক কিনা বলেন? 300 টাকা দিয়ে কিনছেন, তখন আপনি একটু তাউরিয়া করলেন, বাজারে এটা তো 900 টাকা বিক্রি হয়, এরকমের মধ্যে এটার মূল্যটা আছে। মোটামুটি সে খুশি হয়ে গেছে, বিরাট আমাদের 900 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসছে। আসল দাম বললে তোমার সুরে মারবে আপনার দিকে। আপনি একটু ম্যানেজ করে নিলেন আর কি, চললেন, কিন্তু রাগ দেখানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগ দেখান নাই, খারাপ ব্যবহার করেন নাই, ধমকও দেন নাই। ছোট্ট একটা হাদিস শোনায়, আপনাদের বেশি কষ্ট লাগতেছে? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর রাসূলের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি ভাগ করে থাকতেন। কখনো আয়েশার ঘরে, কখনো হাফসার ঘরে, কখনো জয়নাবের ঘরে ভাগ করতেন, কখনো উম্মে সালামার ঘরে ভাগ করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি আসেন, সতীনের ঘর থেকে ছোট্ট একটা পিয়ালার মধ্যে কিছু হাদিয়া আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খুব গায়রতে লাগছে, তারা তো জান্নাতি রমণী, আমাদের মা হন, রসুলের স্ত্রী, কত বড় সৌভাগ্যবান তারা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাজার কিছুর পরেও তো তারা মানুষ। তারা কি মানুষ? তাদের রাগ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে, আছে না? মা আয়েশা বলেন, আমার খুব রাগ হয়েছে, আমার গায়রতে লাগছে, আমার ঘরে থাকা অবস্থায় সতীনের কাছ থেকে কেন হাদিয়া আসবে? ওর ঘরে যখন থাকে সে তো খাওয়াই, এখন যা খেদমত আমি একা করব। পিয়ালার মধ্যে কিছু হাদিয়া আসছে, একদম আছাড় দিয়ে পিয়ালা সব ভেঙে ফেলছে রসুলের সামনে। প্রিয় ভাইরা, এই কাজ যদি আমাদের বউরা আমাদের সামনে করত, কি করতেন? যে আসার পিয়ালায় দিছে ওই রকমের একটা আসার তারও দিতেন। ঠিক কিনা? মা আয়েশা কি বলেন শোনেন, মা আয়েশা হুজুরের প্রশংসা করে বলেন যে আমার বয়স তখন একটু কম ছিল, আমি আবেগী ছিলাম, আমি আসার মেরে পিয়ালা ভেঙে ফেললাম। দেখলাম আল্লাহর নবী আমার প্রতি সামান্যতম রাগ হয়ে একটু ভুরু কুঞ্চিত করলেন না, আমাকে গালিও দিলেন না। আবার সতীনের সাথে আমার সম্পর্কের দূরত্ব যেন সৃষ্টি না হয়, হুবহু একটা পেয়ালা কিনে তার বাড়িতে খালি পেয়ালা ফেরত দিলেন। রসুল বুঝতেই দিলেন না যে আমি পেয়ালা ভেঙে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। যারা একাধিক বিবাহ করতে চান,
এই ভারসাম্য আগে শেখেন। খালি একাধিক বিবাহ করা সুন্নত, কিন্তু এটা মেনটেন করা যে কত কঠিন এটা আগে বুঝতে হবে। যাদের সামর্থ্য আছে এরা বিবাহ করে না, যাদের সামর্থ্য নাই এরা করে 6টা। কোনাবাড়ি জেলখানা রোডের মাথায় এক রিক্সাওয়ালাকে দেখি 3 মহিলা কলারে ধরছে। কয়জনে? 3 জনে, এখানে ধরছে, একজনের পিছনে ধরছে, একজন এই পাশে ধরছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম কি বেইজ্জত কারবার। 3 মহিলা রিক্সাওয়ালাকে টেনে হিসে নামাইছে, সব মানুষ জমা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে? তো হুজুর আর বলবেন না, এক রিক্সাওয়ালার 3 বউয়ে এরে ধরছে। এ যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে, বিয়ে করার পরে বউকে ওখানে ফালাই রেখে চলে আসে, পরে বিয়ে আরেকটা করে। সে ঢাকাতে বিয়ে করছে একটা, সাভারে করছে একটা, গাজীপুরে করছে একটা। কিভাবে 3 বউ নেটওয়ার্ক মিলছে একসাথে, 3 জনের ষড়যন্ত্র করে এক জায়গায় আটকাইছে যে আরে ধর এত আরেক জেলায় গিয়ে আরেকটা বিবাহ করবে। শুধুমাত্র বিবাহ করলে হবে না, এদের হক আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক স্ত্রীর মধ্যে যারা সমতা রক্ষা না করে, কিয়ামতের দিন অর্ধ অঙ্গ প্যারালাইজড অবস্থায় হাসরের ময়দানে রবের সামনে তারা দাঁড়াবে। জোরে করে নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহর নবী মা আয়েশার সাথে রাগ দেখান নাই, গুসা করেন নাই। সুতরাং সুন্নাত শুধু মুখে দাঁড়িয়ে রাখা নয়, শুধু মাথায় টুপি দেওয়া সুন্নত নয়, তাহাজ্জুদের আদায়টাই সুন্নত নয়, বাস্তবিক জীবনে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করাও সুন্নত। এই কথাগুলো মনে থাকবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে করে আমিন। আমাদের মায়েরা বোনেরা আমাদের হক আদায় করবেন, আমরাও আমাদের স্ত্রীদের হক আদায় করব। আমরা দাইয়ুসের কাতারে আমাদের নাম লেখাতে চাই না। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন। জোরে করে আমিন। সামনে রমজান আসতেছি, মায়েদের জন্য আর কয়েকটা কথা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সামাদ শাহরাহা, রমজানের মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে। আমরা তো রমজান রোজা রাখবো তো ইনশাল্লাহ? কারা কারা রাখবেন হাত দেখি উঁচা করেন। আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। কতগুলো রাখবেন রোজা ইনশাল্লাহ বলেন? সবগুলো রোজা, সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক পালন করব। বলি ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইয়ের আমার, রমজানে কোরআন তেলাওয়াত করব অনেক বেশি, নিজেরাও করব, স্ত্রী সন্তানদেরকে কোরআন তেলাওয়াতে আমরা উদ্বুদ্ধ করব। ইফতারের আইটেম কমায় ফেলবো, সাহারির আইটেম কমিয়ে ফেলবো, ইবাদতের আইটেম বাড়াই দেব। আমরা কিন্তু খাবার আইটেম জন্মের খাওয়া খাই রমজানে। রমজানের আগে থাকে 82 কেজি, রমজানের পরে হয়েছে 86 কেজি। ঠিক কিনা বলে? ব্যবসায়ীরাও বুঝে ফেলছে যে এটা এমন জাতি, নির্লজ্জ জাতি, এরা 11 মাস খায় না, জন্মে খাওয়া রোজার মাসে খায়। এই জন্য পেঁয়াজের দাম বাড়াই দেয়, আলুর দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। এটা একটা নির্লজ্জ জাতি। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ, রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করুক, এদের লোভ লালসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নেককার ব্যবসায়ী, আমানতদার যারা, তাদের হাসর হবে নবীদের সাথে। আর যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, এদের হাসর হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ পড়েন। ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া সাদ্দাকা। ব্যবসায়ীদের হাসর কিয়ামতে হবে পাপিষ্ঠদের সাথে, তবে যারা তাকওয়াবান, যারা সত্যবাদী, আমানতদার, এদের হাসর হবে নবীদের সাথে। আল্লাহ তাআলা আমার ব্যবসায়ীদেরকে হেফাজত করেন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, হে আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাদের নেক হায়াত দারাজ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া